গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। সারাদিন সঙ্গে থেকো আর পুরো ব্লগটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে ইচ্ছে করলে একটু গান শুনতে শুনতে কাজ করি, সেই জন্য দেখো ফোন নিয়ে এখন গান সার্চ করছি। সকাল থেকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি ঠিকই, তবে আজকে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিন একই ভিডিও দেখতে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না। এখন বাজে সকাল 9টা, ওকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে এই দেখো ড্রেস চেঞ্জ করে মা ছেলে মিলে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বাবার বাড়িতে। অনেক দিন পর যাচ্ছি, প্রায় 1-1.5 মাস তো হয়ে গেল। মানে রোদ বাইরে ভীষণ পরিমাণে, এতদিন যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কি করে যাবো তাই ভাবছি। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ বেলা হয়ে গেলে প্রচণ্ড রোদ উঠে যায়, কিন্তু সেটা আর হলো কই। এই কাজ ওই কাজ করতে গিয়ে ঠিক বেলা 10টা বেজেই গেল। 10টা বাজলে কি হবে? ওয়েদার দেখে মনে হচ্ছে না যে এখন 10টা বাজে, দেখো মনে হচ্ছে এখন দুপুর 1টা বা 1:30টা বাজে। গাড়িটা ওখানে দাঁড় করিয়ে রেখে এই দেখো এই ছায়াতে এসে দাঁড়ালাম। এখানে মাথার ওপরে তিরপল দেওয়া রয়েছে, সেই জন্য একটু ছায়া আছে, মানুষজন এখানে একটু আরাম করে দাঁড়াতে পারছে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আজকে হঠাৎ করে কেন যাচ্ছি, কারণ আজকে আমার দাদার বাড়িতে মনসা পুজো হচ্ছে, সেই উপলক্ষে নিমন্ত্রণ করেছে। পরশুদিন থেকে পুজোটা হচ্ছে, কিন্তু 2 দিন আসা হয়নি, আজকে শেষ দিন, আজকে আমি এলাম। এসে দেখছি বাড়িতে কেউ নেই, সবাই আছে বৌদিদের বাড়িতে। তো আমিও আবার বাড়িতে থেকে কি করব, যাচ্ছি এখন বৌদিদের বাড়িতে। এদিকে সততী আমাকে দূর থেকে দেখতে পেয়েছে, দৌড়ে চলে এসেছে। তো এসে দেখছি এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে, আর এদিকে পুজোই বসে গেছে। তো এদিকে সবাই পুজোর জোগাড় জান্তি করে দিচ্ছে। আর আমার শ্রেয়ান পাপুকে দেখো, ওদের জন্য তো চকলেট এনেছিলাম, তো আমার ছেলে সততী ওরা তো খেয়ে নিয়েছে, আর ও তো ছোটো, ও তো খেতে পারবে না, বা ওকে এগুলো খেতেও দিই না। এগুলো খাওয়া তো ওর পক্ষে খুব একটা ভালো না, তো ওকে প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়েছি, ওটা নিয়েই খেলা করছে। তো ওকে আবার দেখো চাইছি তো কিন্তু দিচ্ছে না। আর এই যে এই জানালাটা দেখতে পাচ্ছ, এই জানালাটাই ছোটোবেলা থেকে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। এই জানালায় বসে বসে আমি কত সময় কাটিয়েছি তার আর ঠিক নেই। আর এখন আমি নেই তো কী হয়েছে, আমাদের শ্রেয়ান পাপু এখন ওর ছোটোবেলাটা এই জানালায় বসে বসে কাটাচ্ছে। তো এই দেখো ও ক্যামেরার দিকে কীভাবে তাকিয়েছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, পুজো টুজো তো হয়ে গেছে, আজকে 3 দিন বললাম তোমাদের। তো আজকে ঠাকুর বিসর্জন করা হবে, তো সেই জন্য ঠাকুর বের করা হয়েছে। এদিকে ঠাকুরকে সবাই মিষ্টি মুখ করাচ্ছে। সবার মন খারাপ, আজকে 3 দিন ধরে একটা বাড়িতে অনুষ্ঠান হলো, অনেক লোকজনের আসা যাওয়া, বাড়িতে গান বাজনা, আর আজকে থেকে সব ফাঁকা। এই মন খারাপের মাঝেও একটু আনন্দ উপভোগ করছে সবাই। জামাইবাবু কিছুতেই রং মাখবে না, সেই জন্য দৌড়ে পালিয়ে গেছিলো, কিন্তু বৌদি জামাইবাবুকে তো কিছুতেই ছাড়বে না, রং মাখিয়েই ছাড়বে। সেই কারণে দেখো দৌড়ে গিয়ে ওখানে রং মাখিয়ে এসেছে, আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং মানে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। এদিকে দাদাও জামাইবাবুকে রং মাখাচ্ছে, মানে বেচারা মানুষটাকে কেউই ছাড়ছে না, যে যেদিক থেকে পারছে রং মাখাচ্ছে এই একটা মানুষকে। তারপরে জামাইবাবু ভাবছে সবাই মিলে আমাকে একা রং মাখাবি, দাঁড়া। তারপরে জামাইবাবু তো তার প্রতিশোধ নিয়েই নিল, তোমরা দেখতেই পেলে। আর এইদিকে আমাকে কি করেছে একবার দেখো, এই দেখো, আমি কিন্তু কিছুই জানি না, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম। আমার অবশ্য গালে অল্প একটু রং দিয়েছিল, সেটা লাল রং। তারপরে ওই যে জামাইবাবু হঠাৎ করে দেখছি পিছন থেকে এসে আমার মাথায় পুরো প্যাকেটে যতটা রং বেঁচে ছিল সবটাই আমার মাথায় ঢেলে দিয়েছে। মানে বলতে পারো বৌদির ওপরে রাগটা আমার ওপর দিয়েছে। তো এখন যাচ্ছি সবাই মিলে ঠাকুর বিসর্জন করতে, রাস্তায় হাঁটতে হাঁটতে। আমাদের গ্রামটা পুরোটাই ঘোরাচ্ছে বলতে পারো, আমাদের বাড়ির পিছন দিকেই পুকুরটা রয়েছে যেখানে ঠাকুর বিসর্জন করা হবে, কিন্তু আমরা একটু গ্রাম ঘুরেই এলাম। আর এই দেখো আমার মাথার অবস্থাটা কি করেছে, মানে যতটা রং ছিল সবটাই ঢেলে দিয়েছে, আর পুরো মাথাটাই কিন্তু আমার লাল হয়ে গেছে, নিজের হাত দিতেও কেমন কেমন লাগছে।
তো এ দেখো পুকুরে চলে এসেছি, এখন একে একে সব কিছু নামানো হচ্ছে। আমার বাবার বাড়ি থেকে গঙ্গাটা যেহেতু বেশ কিছুটা দূরে, হেঁটে যাওয়া একেবারে সম্ভব নয় এই রোদে গরমে, সেই জন্য এখানকার মানুষজন এই পুকুরেই কিন্তু ঠাকুর বিসর্জন করে। দেখো পুকুরের জল শুকিয়ে গেছে, আর ভালোই হয়েছে, এদের বল খেলার মাঠ হয়ে গেছে। ঠিকই আছে, বলটা বাইরেও যাবে না, ওদেরকে কষ্ট করে আনতেও যেতে হবে না। তো এখন যাচ্ছি সবাই বাড়ি, আর এদিকে আমার ছেলে বলছে ওর পায়ে ব্যথা করছে, যেহেতু অনেকটাই হাঁটতে হয়েছে, সেজন্য রাহুল আবার ওকে কোলে নিয়েছে। 5:10, আর এখন আমাকে স্নান করতে হবে, স্নান না করলে থাকতে পারবো না এরকম অবস্থায়, আবার সকালবেলা উঠে বাড়ি যেতে হবে। বিকেল 5:30টার সময় মাথায় শ্যাম্পু করে স্নান করলাম, কারণ এতটাই মাথায় রং ছিল, ওই রং নিয়ে তো আমি সারা রাত কিছুতেই ঘুমোতে পারবো না। তাই বিকেল হোক আর রাত হোক আমি মাথায় শ্যাম্পু করে ভালো করে স্নান করে নিয়েছি। তারপরে রাত্রে খাওয়ানো হয়েছিল খিচুড়ি প্রসাদ, পাড়ার বেশ কিছু লোকজনকে বলা হয়েছিল, আর আমাদের আত্মীয় স্বজনেরাই ছিল। তো রাত্রেবেলা খিচুড়ি প্রসাদ খেয়ে চলে এলাম বাড়িতে, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের এই ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।